তোমায় জানিয়ে রাখি যে এই যে পরীক্ষা, সেই পরীক্ষা রাজ্যে জয়েন্ট সেন্টার যে পরীক্ষা, সেই পরীক্ষায় কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১,২০,৮৫৬ জন। এবং প্রতি বছরই আমরা দেখতে পাই যে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু বাড়ে। এবং এবছর মোট ২৬৭টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হচ্ছে, যার মধ্যে পশ্চিমবঙ্গ অর্থাৎ এই রাজ্যে পরীক্ষার যে সংখ্যা রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে ২টি কেন্দ্র রয়েছে এবং আসামে ১টি কেন্দ্র, এবং বাদ বাকি যে ২০০ বলা যেতে পারে যে ৬৪টি কেন্দ্র, সেটি কিন্তু পশ্চিমবঙ্গ বা এই রাজ্যে রয়েছে। এবং গতবারের মতো এবারও পরীক্ষার্থীরা ওএমআর তারা পাবেন পরীক্ষার সময় ১১টার সময়, সেই ওএমআর কিন্তু তারা কার্বন কপি সঙ্গে নিয়ে যেতে পারবেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু পরীক্ষার্থীদের পাস করা হচ্ছে এবং টেস্টিং করা হচ্ছে। তার মূল কারণ হচ্ছে কোনোভাবেই যাতে পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো রকম কোনো ইলেকট্রনিক্স গেজেট বা কোনো রকম কোনো ইলেকট্রনিক্স বা গেজেট এই ধরনের কিছু ভিতরে নিয়ে না যাওয়া যায়, বা যে ডিজিটাল ক্যালকুলেটর রয়েছে বা বলা যেতে পারে যে ডিজিটাল হাতঘড়ি, সেইগুলো যাতে নিয়ে নেওয়া যাওয়া যায়, তার জন্য কিন্তু এই বন্দোবস্ত। এবং গেটে মেটাল ডিটেক্টর দিয়ে যেভাবে চেক করা হচ্ছে, একই সঙ্গে আরএফডির ব্যবস্থা রাখা হয়েছে সন্ধানে, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর, যার মাধ্যমে কোনো পরীক্ষার্থী যদি এই মেটাল ডিটেক্টরের চেকিং এড়িয়ে ভেতরে চলেও যায় কোনো ইলেকট্রনিক গেজেট নিয়ে, আরএফডিতে কিন্তু সে ধরা পড়বে। অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই এই পরীক্ষায় কিন্তু যাবতীয় বন্দোবস্ত অত্যন্ত জোরদার পুলিশ